আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ছাত্রদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যে সকল বিচারকগণ রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে, কিন্তু তারা এখনো পর্যন্ত পদত্যাগ না করে আজকে একটি জুডিশিয়াল কু করার চক্রান্ত করেছিল। তো আমরা এই বিষয়টি বুঝে ওঠার সাথে সাথে আমরা খবর পেয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা তারা এসেছে, রাজনৈতিক নেতৃত্ব এসেছে, আইনজীবীরা এসেছে এবং বিভিন্ন পেশার মানুষজন এখানে কিন্তু জড়ো হয়েছে। আমরা বলতে চাই যে প্রধান বিচারপতি আজকের মধ্যেই যেন তারা পদত্যাগ করে এবং আপিল বিভাগে যে সকল বিচারকগণ রয়েছে তাদেরও আমরা পদত্যাগের আহ্বান জানাই। অন্যথায় বাংলাদেশে যে জনরোষ সৃষ্টি হয়েছে এই জনরোষ থেকে কেউই কিন্তু রক্ষা পাবে না। আমরা এই দাবিতেই মূলত এখানে সমবেত হয়েছি। আমরা একই সাথে নতুন যে আপনার সরকার এসেছে আমরা তার প্রতিও আহ্বান রাখছি যে আপনারা সমস্ত সরকারি প্রতিষ্ঠান সচিবালয় থেকে শুরু করে সমস্ত সেক্টরকে আজকে আপনাদেরকে সংস্কার করতে হবে, 1 মাসের মধ্যে এটি করতে হবে। আজকে যদি সংস্কার না করা হয় তাহলে যেটি হবে যে আওয়ামী লীগের সুবিধাভোগী যে সকল সচিব, আওয়ামী লীগের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা এবং বিচার বিভাগের তো সংস্কার মাস্ট, এই কাজগুলো যদি আমরা না করতে পারি, তাদেরকে যদি সরিয়ে না দিই, তাহলে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কুর মাধ্যমে আজকে আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসতে পারে। আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশে এই গুম খুনের পরে গণহত্যার পরে রাজনীতি করতে পারে না। সুতরাং এতদিন জামাতের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো আনা হয়েছিল, জামাতের মতন দলকে দেখেন একটি গণতান্ত্রিক দল, সেই দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা মনে করি জামাতের এই যে নিষিদ্ধ করা হয়েছে এটি অনতিবিলম্বে এই বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে তাদেরকে অবশ্যই এটি বাতিল করতে হবে। জামাত একটি গণতান্ত্রিক দল, সুতরাং কোনোভাবে এই দলকে নিষিদ্ধ করা যায় না। এই মুহূর্তে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই কাজটি এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হলো এই আওয়ামী ফেসিবাদ এবং এই ফেসিবাদের দোসর তাদেরকে নিষিদ্ধ করা। আপনি যদি এই কাজটি প্রথম না করেন তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এবং এই সরকারের দুর্বলতা প্রকাশ পাবে। সুতরাং আমরা জনগণের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।